হ্যালো, শুভ সন্ধ্যা। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আজকের টপিকটা এইটা অন রিকোয়েস্ট। এইটা রিকোয়েস্টটা একবার নয় 2-4 বার আমার কাছে এসছে, তাই জন্য আমার মনে হলো কিন্তু আমি টপিকটা এখন ফ্রেম করব যে কি করা উচিত। এখানে আলোচনাটা এরকম ভাবেই হবে যে ধরুন আপনাদের যাদের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার আছে বা আপনাদের সেপারেশন হয়ে রয়েছে, মিউচুয়াল ডিভোর্সও হয়নি এখনো বা ডিভোর্স হয়েছে, বা মানে এইরকম ক্ষেত্রে যেখানে আপনাদের সন্তানেরা রয়েছে কিন্তু সন্তানেরা আলাদা রয়েছে, মানে কোনো এক সন্তান মায়ের কাছে আছে, কোনো এক সন্তান বাবার কাছে আছে, বা আপনার একটাই সন্তান একজনের কাছে আছে আরেকজনের কাছে নেই, এই রকম। ওকে, চলুন। আমি জানি আজকের টপিকটা বড্ড বেশি পেইনফুল, আই ফিল ভেরি ব্যাড। এরকম ক্ষেত্রে বাচ্চাদের কষ্টের কথা ভেবে আমার খুব খারাপ লাগে, কিন্তু আজকে আমার এই একযোগ হতে চললো, আমরা রেকি শেখাই, আমাদের অল ওভার ওয়ার্ল্ড স্টুডেন্ট ক্লায়েন্টস আছে এবং নানান কেস স্টাডি করে নানান কিছু করে আমরা দেখেছি যে অনেক কিছুই আছে যেগুলো কর্ম, কার কি রকম কর্ম, কে কোন কর্মের কি রয়েছে। তো চলুন আরম্ভ করি। ওকে, ভরঘর রেকি হাউস থেকে আমি মিসেস রুমেলি পাত্র মুখোপাধ্যায়, রেকি গ্র্যান্ড মাস্টার লেভেল 20 চলে এসেছি আপনাদের জন্য এই রিডিংটা নিয়ে, যেখানে আমরা দেখে নেব যে মা বাবা, আপনার পার্টনার, আপনারা কন্ট্যাক্ট, নো কন্ট্যাক্ট, লেস কন্ট্যাক্ট, হাজব্যান্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, না বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হলে আর মানে হ্যাঁ মানে বিবাহিত বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, আপনারা যে অবস্থাতেই আছেন তা সেইখানে আপনার সন্তান যদি আলাদা থাকেন বা আপনার সন্তান আপনার কাছে আছে কিন্তু তার আরেকজন পেরেন্টের কাছ থেকে আলাদা আছে, সেই ক্ষেত্রে কি গাইডেন্স ডিভাইন দিচ্ছেন, কি গাইডেন্স ডিভাইন দিচ্ছেন। ডিভাইন এনার্জি, সুপ্রিম এনার্জিকে অনেক 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 ধন্যবাদ জানিয়ে, এটা টাইমলেস জেনারেল কালেকটিভ রিডিং, অনেকটাই আপনাদের সাথে রেজোনেট করবে। পজিটিভ লাগলে গো উইথ দ্য ফ্লো, নেগেটিভ লাগলে লেট গো করে দেবেন, পুরোটাই নিজের ওপর ইম্পোজ করবেন না এবং আমার সাথে থাকুন। লাইক শেয়ার সাবস্ক্রিপশনের জন্য অনেক 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 ধন্যবাদ, শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আমার সাথে থাকতে এই কারণে বললাম, কারণ এই রিডিংটা টপিকটা আমি জানি বাচ্চাদেরকে নিয়ে টপিকটায় কি উঠে আসবে, ডিভাইন কি বার্তা দেবে দেখবো। ওকে, থ্যাংকস টু ডিভাইন এনার্জি, সুপ্রিম এনার্জি, মাদার আর্থ, ইউনিভার্স। থ্যাংকস টু ডিভাইন এনার্জি, সুপ্রিম এনার্জি, মাদার আর্থ, ইউনিভার্স। বাচ্চাদের কথা ভেবে, বাচ্চাদের হাইস্ট গুডের কথা ভেবে, বাচ্চাদের কথা ভেবে, বাচ্চাদের হাইস্ট গুডের কথা ভেবে ডিভাইন কি আমাদের জানাতে চাইছেন। হাইস্ট গুড কথাটার মানেটা কি? হাইস্ট গুড কথাটার মানে হচ্ছে যে আপনি একটা জিনিস ভাবছি, আমি ভাবছি যে আমি ডান দিকে গেলে আমার খুব ভালো হবে, আপনি ভাবছেন আপনি বাঁ দিকে গেলে খুব ভালো হবেন, কিন্তু ভগবানের অন্য 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 মর্জি আছে। আপনারা অনেকেই জানেন আমি 18 বছর স্কুল আর কলেজের টিচার ছিলাম, ঠিক আছে। তারপরে একটা সময় ছিল যখন আমি ভাইস প্রিন্সিপাল হব, এরকম একটা ব্যাপার, কিন্তু সেই সময় আমি নিজে রেকি গ্র্যান্ড মাস্টার লেভেল 18, তখন লেভেল 18 ছিল, এখন লেভেল 20, এবং গ্র্যান্ড মাস্টার লেভেল 18 তখন কিন্তু কলকাতা কেন ভারতবর্ষে অনেক কম ছিল। পরে তো আমাদেরই ভরঘর রেকি হাউস থেকে অনেকজন গ্র্যান্ড মাস্টার হয়েছে এবং তাদের থেকে আরো হয়েছে, যাই হোক সে পরের কথা। তো এবার আমার হাইস্ট গুড হয়ে গেল কি, আমি রেকি গ্র্যান্ড মাস্টার হয়ে গেলাম, আমি আমার হাজব্যান্ড, আমি কিন্তু তারপরে আজকে দীর্ঘ 6 বছরের ওপর হয়ে গেল আমি হ্যাপিলি রিটায়ার্ড। ওকে, তো দিস ইজ মাই হাইস্ট গুড। আমি ভেবেছি এটা হব কিন্তু হয়ে গেলাম অন্য কিছু। ওকে, তো আস্তে আস্তে ফেসবুকের মাধ্যমে কত লোক জানলেন, এখন ইউটিউবের মাধ্যমে কত লোক জানলেন। ইউটিউবের চ্যানেলটা কিন্তু আমার 5 না 6 বছরের পুরনো, কিন্তু আমি আপনাদের যদি রিডিং করছি জাস্ট 3 মাস হলো। তো ডিভাইনের এটা প্ল্যান, ডিভাইনের এটা প্ল্যান। তো এবার দেখে নেবো ডিভাইনের কি প্ল্যান। ডিভাইনের প্ল্যান আপনার সন্তানকে নিয়ে, তার হাইয়েস্ট গুড, সন্তানের হাইয়েস্ট গুড। আপনি জানেন না কোনটা ঠিক, ডিভাইন মানে আপনার উনি আপনার মানে যে সন্তানের মাতা বা পিতার অন্য গার্ডিয়ান, অন্য পেরেন্ট, তিনিও জানেন না কোনটা ঠিক। ডিভাইনের কি গাইডেন্স সেটা দেখে নেব। হ্যাঁ, এই 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 রিডিংটা আমি করতে এসে আমার নিজেরই মনে হচ্ছে মানে আর আমি তো এত বাচ্চা ভালোবাসি, মানে আমার একটা বদনামই ছিল বলতে গেলে যে আমি নাকি বাচ্চাদের হয়ে কথা বলতাম। পেরেন্টসরাও এসে বলতেন যে আপনি তো বাচ্চাদেরকে বকেন না, খালি বাচ্চাদের হয়ে কথা বলেন, আর টিচারেরাও বলতো যে তুমি তো সবার খুব ফেভারিট। এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে যার বা যাদের সাথে রেজোনেট করছে,
একটা নেগেটিভ প্যাটার্ন সেইটার শেষ হতে চলেছে। এখানে কিন্তু 8 উঠেছে, আর আমরা 8 পোর্টালের মাঝখানে আছি। এই সময় যদিও এটা টাইমলেস জেনারেল রিডিং, আপনি 2 সপ্তাহ 2 মাস 2 বছর যখনই এটা দেখবেন আপনার জন্য এটা ভ্যালিড। যাদের বা যার এনার্জি এখানে পিক হয়েছে, এখানে একটা দেখছি যে আপনারা যে চিন্তা ভাবনার মধ্যে দিয়ে যাচ্ছিলেন এতদিন, সেখান থেকে আপনারা বেরিয়ে এসে নতুন কোনো চিন্তা, নতুন কোনো দিশা, নতুন কোনো রাস্তা, নতুন কিছু যেটা বাচ্চার জন্য ঠিক হবে, এই রকম একটা কিছু হতে চলেছে। এবং এইখানে আস্তে আস্তে দেখছি যে আপনারা নিজেরাও রিয়ালাইজ করবেন, নিজেরাও ফিল করবেন যে হোম, ফ্যামিলি একটা বাচ্চার জন্য একটা ফ্যামিলি কতটা ইম্পর্টেন্ট, একটা বাচ্চার জন্য একটা হোম কতটা ইম্পর্টেন্ট, এবং একটা বাচ্চার জন্মের জন্য, একটা বাচ্চার সিকিউরিটির জন্য, একটা বাচ্চার গ্রোথের জন্য, একটা বাচ্চাটা কি ভাবছে, বাচ্চাটার কি মানসিকতা তৈরি হচ্ছে, সেটা নিয়ে আমার মনে হচ্ছে এইখানে যে এনার্জিটা আমি পাচ্ছি, আপনারা নতুন করে ভাববেন। আপনাদের সামনে এমন কিছু ঘটনা ঘটবে, বা এমন কিছু ডিসক্লোজ হবে, বা এমন কিছু আপনারা জানতে পারবেন যার মাধ্যমে আপনাদের কাছে অনেক 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 নতুন কিছু আপনারা জানতে পারবেন, অনেক কিছু নতুন আপনারা জানতে পারবেন। এবং আপনাদের চিন্তা ভাবনা এবং আপনাদের ওয়ে অফ থিঙ্কিং, যেটা এতদিন ধরে ভাবছিলেন, সেইটাই চেঞ্জ হয়ে যাবে এবং লেট গো করবেন। হয়তো আপনারা অনেকেই প্যাচ আপ করতে পারেন, হয়তো আপনারা অনেকেই আবার ভাবতে পারেন যে নতুন করে শুরু করি। ওকে, আমি দেখে নেব আর কি স্টোরি ডিভাইন বলছে, আর কি স্টোরি ডিভাইন বলছে, আর কি স্টোরি ডিভাইন বলছে। মেডিটেশনের কথা এখানে উঠে আসছে, হ্যাপি ফ্যামিলির কথা এখানে উঠে আসছে, নতুন দিশা, নতুন দিগন্ত, নতুন রাস্তা, নতুন চিন্তা ভাবনার কথা কিন্তু এখানে উঠে আসছে। আপনারা যারা ভাবছেন যে না আমি প্যাচ আপ করে নিতে চাইছি, কিন্তু ওই দিকের মানুষটা প্যাচ আপ করছে না, সন্তানের কথা ভেবে যারা আপনারা চাইছেন প্যাচ আপ করে নিতে, যারা আপনারা চাইছেন মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে এই সেপারেশনটা কেটে যাক, বা এমন কিছু একটা ঘটনা ঘটুক যাতে বাচ্চাটা কোনো রকম ভাবে বঞ্চিত না হয়, সে যেন পিতৃসুখ মাতৃসুখ সব দিক দিয়ে পায়, তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে মেডিটেশন ইজ দ্য আনসার। আপনারা ভালো করে মেডিটেশন করুন, ভালো করে আপনারা রেকির হিলিং এর মাধ্যমেও কিন্তু অনেক সময় এই রকম কেস আমরা প্রচুর কেস আমরা সলভ করেছি রেকির মাধ্যমে। বাচ্চাটার ভালোর কথা ভেবে আপনি হিলিং করতে পারেন, হিলিং করাতে পারেন, কার্মিক ক্লিনজিং করাতে পারেন, কার্মিক বন্ধন থেকে নিজেকে মুক্তি, নিজের বাচ্চাকে মুক্তি, সেটা করতে পারেন। নতুন আলো, নতুন দিশা, নতুন ঘর, নতুন বাড়ি, নতুন রাস্তা, নতুন এখানে অনেকের ক্ষেত্রেই দেখতে পাচ্ছি। ওকে, ডিভাইন এনার্জি, সুপ্রিম এনার্জিকে অনেক 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 ধন্যবাদ জানিয়ে কার্ডসের মাধ্যমে দেখে নেব যে ডিভাইনের আর কোনো গাইডেন্স আমরা পাচ্ছি কিনা এই আলোচনার মধ্যে। আপনার বাচ্চার হায়েস্ট গুড, আপনার বাচ্চার হায়েস্ট গুড। আর একটু শাফেল করে নিই, কারণ ওকে, থ্যাংকস গিভিং, থ্যাংকস টু ডিভাইন এনার্জি, সুপ্রিম এনার্জি, মাদার আর্থ, ইউনিভার্স, থ্যাংকস টু মি মাই বডি সোল হরা। আপনাদের সবাইকে ধন্যবাদ। এবং আজকের রিডিংটা হচ্ছে আপনাদের বাচ্চাকে নিয়ে, তাই জন্য আপনাদের বাচ্চাকে, আপনাদের সন্তানকে অনেক 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 ধন্যবাদ। এবং আপনার সন্তান কি বলছে, আপনারা সোলমেট। আমি জানি আমার নিজেরই রিডিংটা করতে খুব ইয়ে হচ্ছে, আমি 858 দেখলাম, তো ট্রান্সফরমেশনস হচ্ছে, ট্রান্সফরমেশনস হবে, কার্মিক ব্লক ক্লিনজিং হবে। আপনারা যে সোলমেট মানেই কেবল হাজব্যান্ড বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, সোলমেট নয়, সন্তান, আমিও কিন্তু আমরা সোলমেট। আপনারা যারা রেগুলারলি এখন আমার চ্যানেল দেখছেন, আপনারা আমার সোল ফ্যামিলি, ঠিক সেই রকম ভাবে আপনার সন্তান সোলমেট। তো এই সোলমেট উনি কিন্তু আপনাদের দুজনকেই চাইছেন, দুজনকেই খুঁজছেন, আপনাদের দুজনকেই চাইছেন, দুজনকেই খুঁজছেন। এবং নিজেকে চেনা, নিজেকে জানা, নিজে কোথাও না কোথাও তার সেলফ ওয়ার্থ মিসিং, সে কিন্তু ছোট থেকে বড় হচ্ছে এই ভাবনা নিয়ে। তিনি কিন্তু এই সেপারেশনের মধ্যে, এই দূরত্বের মধ্যে এইটাই ভাবছেন যে মা বাবার মধ্যে দূরত্ব কেন, মা বাবার মধ্যে ভুল বোঝাবুঝির মধ্যে আমি কেন, আমার ওয়ার্থটা কোথায় গেল, আমার গুরুত্বটা কোথায় গেল। সে কিন্তু তার গুরুত্বকে খুব মিস করছে।
তার গুরুত্বকে সে খুব মিস করছে। এবং আর কি বার্তা, তিনি চান যে আপনি আসুন, আপনারা ওকে ভালোবাসুন, একসাথে থাকুন, একসাথে আদর করুন, একসাথে ভালোবাসুন, একসাথে ওদেরকে ইনভেস্ট করুন। এবং এইখানে একটা যে এনার্জি পাচ্ছি, এখানে আমার একটা কথা আমি জাস্ট বলতে যাচ্ছিলাম এবং এই কার্ডটা জাম্প করে উঠে এলো। আপনাদের দুজনের মাঝখানে দূরত্বর মধ্যে অনেকটা সত্যি, অনেকটা মিথ্যে, অনেকটা বানানো, অনেকটা গসিপ, অনেকটা, এবং আপনাদেরকে নিয়ে অনেকে গসিপ করে, আপনার সন্তানকে নিয়েও এরকম অনেকে গসিপ করে। আপনার সন্তানকে হয়তো স্কুলে বা কলেজে সেই গসিপ ফেস করতে হয়, সেটা তার কাছে কিন্তু সুখকর নয়, সেটা তার কাছে সুখকর নয়। এবার এটা বলতে বলতে একটা কথা আমি বলতে গেলাম, সেটা হচ্ছে আমার কাছে রিসেন্টলি একটা রিডিং এসছিল। ভদ্রমহিলা 25 ইয়ার্স হয়ে গেছে, তার বিয়ে হয়ে গেছে এবং তার সন্তান 21 বছরের। এবং তিনি এখনের যার সাথে আছেন তার সাথে একদমই হ্যাপি নন, কিন্তু যার সাথে ওনার অ্যাফেয়ার আছে তার সাথে তিনি হ্যাপি। তখন যখন কথা হচ্ছিল তখন আমাকে জিজ্ঞেস করছে আমার কি করা উচিত, আমি কি থাকবো, মুভ অন করবো, অপেক্ষা করবো, না এগিয়ে যাব। সেই ক্ষেত্রে কিন্তু কাজ রিডিং অনুযায়ী প্লাস আমি এটাই বললাম, দেখুন 21 বছরের সন্তান, 21 বছরের সন্তান মানে সে সাবালক এবং সে ওয়েল ডিসিশন মেকার। আপনি আজকে যদি অন্য কোথাও চলে যান, নতুন করে যদি ঘর সংসার পাতেন, তার কিন্তু অসুবিধে হওয়ার কথা নয়। সে যদি মত দেয় এবং তার যদি মত থাকে তাহলে আপনি সেটা করতেই পারেন। কিন্তু একটা 6 বছরের শিশু, একটা 16 বছরের শিশু আর একটা 26 বছরের শিশুর মধ্যে অনেক তফাৎ থাকে। মা বাবার কাছে সব শিশুই শিশু, কিন্তু একটা 21 বছরের বাচ্চা সে নিজেকে গুছিয়ে নেওয়া, মিলে নেওয়া সবকিছু। কিন্তু একটা ছোট্ট বাচ্চা যে 6 থেকে 16 বছর, এই বয়সটা, যেই সময়টা 6 থেকে 16 কেন, মানে জন্ম থেকে অ্যাটলিস্ট 16 বছর পর্যন্ত, অ্যাটলিস্ট মাধ্যমিক পরীক্ষা পর্যন্ত প্রতিটা বাচ্চার কিন্তু দুজন বাবা মাকে প্রয়োজন হয়। তো সেই ক্ষেত্রে এখানে ডিভাইন যেটা দেখতে পাচ্ছি, উনি বাচ্চারা কিন্তু আপনাদেরকে খুব মিস করছে। এবং ডিভাইনের কি গাইডেন্স দেখে নেব, ডিভাইনের কি গাইডেন্স দেখে নেব। অনেক কিছু আপনাদের কাছে লুকোনো রয়েছে, অনেক 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 কিছুই আপনাদের কাছে এই ব্যাপারটার মধ্যে লুকোনো রয়েছে। আমি বললাম না যে কিছু কথা আছে যেটা আপনি জানেন সত্যি, কিছু কথা আছে যেটা আপনি জানেন না সত্যি, কিছু কথা এই সত্যি মিথ্যের জালের মধ্যে পড়ে কিন্তু আপনার সন্তান সাফার করছে। তো সন্তানের হাইয়েস্ট গুডে আপনাদের কি করা উচিত, সন্তানের হাইয়েস্ট গুডে আপনাদের কি করা উচিত? যারা আপনারা সেপারেশনে আছেন, ডিভাইন কি বার্তা দিচ্ছেন এই 88 পোর্টালে? আমি যেই সব মা বাবাদের জন্য রিডিং করছি, যেই সব সন্তানদের কথা ভেবে রিডিং করছি, তাদের মা বাবাদের কি করা উচিত, মা বাবাদের কি করা উচিত, কি গাইডেন্স আসছে, মা বাবাদের কি করা উচিত, কি গাইডেন্স আসছে, কি গাইডেন্স আসছে। নিজেকে, নিজের অহংকার, নিজের ইগো, নিজের যাবতীয় কিন্তু আপনাকে এখানে বলছে ছেড়ে দিন। আপনি একজন রেসপন্সিবল মানুষ জানেন এবং এইখানে লেট গো, লেট গো, লেট গো। আগে 8, এখন 8, এখন দুবার 8, আর 88 পোর্টালে কিন্তু এইটাই আপনাকে বলছে যে আপনি প্রপার অ্যাকশন নিন। আপনার অ্যাকশনের মধ্যে কোনো রকমভাবে ইগোটাকে জলাঞ্জলি এখানে দিতে বলছেন। আপনি যতক্ষণ না আপনার ইগো জলাঞ্জলি দিচ্ছেন ততক্ষণ কিন্তু আপনি এই ডিস্ট্রাকটিভ একটা রিলেশনের মধ্যে থেকে যাবেন। এবং আপনাকে বলছে আপনি রেসপন্সিবল, আপনি সেই রেসপন্সিবিলিটিটা নেন। এবং আপনি এই রেসপন্সিবিলিটিটা আপনি কি নেবেন, কোন জিনিসের রেসপন্সিবিলিটি নেবেন? লেট গো অ্যান্ড রিলিজ, লেট গো অ্যান্ড রিলিজ। আপনাদের যদি মনে হয় যে দেখুন এটা জেনারেল কালেকটিভ রিডিং, অনেকটাই আপনাদের সাথে রেজোনেট করবে, পজিটিভ লাগলে গো উইথ দ্য ফ্লো, নেগেটিভ লাগলে লেট গো করে দেবেন। কিন্তু আপনার যদি মনে হয় যে হ্যাঁ অনেকটা রেজোনেট করছে, যা যা বলছি অনেকটাই ম্যাচ করছে, তাহলে এখানে একটাই কথা বলবো যে আপনি প্লিজ গো ফর পার্সোনাল রিডিং। যে কোনো রিডারকে দিয়ে, আপনার যাকে যেখানে পছন্দ, গো ফর পার্সোনাল রিডিং। কারণ এইখানে ডিভাইন কিন্তু আপনাকে এই গাইডেন্সটাই দিচ্ছে যে একটা চেঞ্জ আনার কথা এখানে বলছে। আপনি যেই স্বপ্নটা দেখছেন, আপনি যেটা ভাবছেন, এটা কিন্তু একটা কোথাও না কোথাও ডিস্ট্রয় করে দিচ্ছে, পুরো জিনিসটাকে কোথাও না কোথাও ডিস্ট্রয় করে দিচ্ছে। আপনি ভাবছেন যে আপনার সন্তানের জন্য যেটা ভালো হবে, কিন্তু সন্তানের জন্য যেটা ভালো হবে করতে গিয়ে
সন্তানের জন্য ভালো হবে করে যেটা করতে গিয়ে তারপরে আবার নিজের ভালোটা দেখুন। বিইং আ প্যারেন্ট, এটা আমি বারবার একটা কথা বলি যে আপনি যখন পেরেন্ট হয়ে যান তখন আপনি পেরেন্ট, তখন আপনি বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, হাজব্যান্ড, ওয়াইফ, আগে আপনি পেরেন্ট। কারণ আপনি দায়িত্ব নিয়ে তাকে নিয়ে এসছেন, আপনি দায়িত্ব নিয়ে তাকে নিয়ে এসছেন। তাই জন্য আপনার বাচ্চার জন্য কি ভালো, বাচ্চার জন্য কিন্তু এইখানে যেই রিডিংটা এসছে সেই রিডিংয়ে বাচ্চার জন্য এইটাই বলছে আপনি লেট গো করে দিন। যাবতীয় যে রাগ ক্ষোভ ছিল সেইটা থেকে আপনি লেট গো করুন, আপনি রিলিজ করুন, আপনি পজিটিভ থাকুন, আপনি আপনার মনের মধ্যে যে ভালোবাসাটা আছে সেই ভালোবাসাটাকে আরো এনহ্যান্স করুন, আরো এনহ্যান্স করুন। এবং আপনি নিজে মেডিটেট করুন, আপনি নিজে মেডিটেট করুন। আপনারা দেখবেন আমি যখন রিডিং করি আমি কিন্তু খুব জোভিয়ালি, খুব হই হই হুল্লোড় করে মাঝে মাঝে গান ফান করি এরকম, কিন্তু আজকে দেখতেই পাচ্ছেন আমি বারবার চোখ বন্ধ করে ফেলছি, মানে একটা ট্রানজিশনের মধ্যে। আর এরকম একটা রিডিং করতে ন্যাচারালি বাচ্চাদের কষ্টগুলোর কথা ভেবে আমার নিজেরও খুব খারাপ লাগছে। আমি এই রিডিংটা আর বেশিক্ষণ কন্টিনিউ করছি না। আপনাদের যদি মনে হয় যে আপনারা আমাকে দিয়ে বা রাজাকে দিয়ে আপনি রিডিং করাবেন তাহলে রিডিং করতে পারেন, যাতে করে আপনি প্রপার ডিসিশন নিতে পারেন। কিন্তু ইউ আর রেসপন্সিবল, আপনার চিন্তা, আপনার ডিসিশন, আপনার অ্যাকশন, আপনি কতটা রাগ বা ইগোকে ধরে রাখবেন আর কতটা রিলিজ করে দেবেন, লেট গো করে দেবেন, এবং আপনার সন্তানের কথা ভেবে কতটা নেগোশিয়েট করবেন, এই রিডিং কিন্তু সেটাই বলছে। এবং কোথাও না কোথাও আপনার সন্তানও খুব কিউরিয়াসলি ওয়েট করছে সোলমেট কানেকশন, যে কী করলে আবার সব কিছু ঠিক হয়ে যাবে, আবার সব কিছু ভালো হবে, আবার সব কিছু প্যাচ আপ হবে। গসিপ তো রয়েছে, ভুল বোঝানো তো হয়েইছে। আপনার সন্তান যদি আপনার সাথে ঠিক মতন ব্যবহার না করে তাহলে জানবেন যে সেটা গসিপ রয়েছে, ভুল বোঝাবুঝি রয়েছে, ভুল বোঝাবুঝির শিকার হয়েছে। কিন্তু আলটিমেটলি আপনার সন্তান আপনার সোলমেট, এবং কোথাও না কোথাও সে কিন্তু আপনার জন্য অপেক্ষা করছেন। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ, লাইক শেয়ার সাবস্ক্রিপশনের জন্য ধন্যবাদ। ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং জীবনের পথে এগিয়ে চলুন। এবং আমি ডিভাইনের কাছে প্রার্থনা করব যে এই 8 পোর্টালে আপনাদের সবারই বাড়িতে সুখ, শান্তি, স্বাচ্ছন্দ্য ফিরে আসুক। আপনি আপনার সন্তানের সাথে ভালো থাকুন, আনন্দে থাকুন, একসাথে আপনারা হই হুল্লোড় করুন। যদি আপনি আপনার স্পাউসের সাথে না থাকতে পারেন তাহলে এমন কিছু মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, এমন কিছু হয়ে যাক যাতে সন্তান একবার এখানে একবার ওখানে, হ্যাঁ আমি বলিনি যে পিংপং বলের মতন, কিন্তু অ্যাটলিস্ট দুজনের ভালোবাসা, দুজনের কেয়ার, দুজনের যত্ন, দুজনের স্নেহ ছায়া যেন ঠিক মতন পান। আপনাদের মধ্যে সেই সম্পর্কটা, সেই সম্পর্কের ম্যাচুরিটিটা যেন থাকে। এখানে একটা সেলিব্রিটির নাম আমি নেব না, কিন্তু রিসেন্টলি নাই হোক আপনারা জানেন যে কোনো এক খান, তার সাথে তার বউয়ের ডাইভোর্স হয়েছে, কিন্তু তারা বলেছে যে আমরা প্যারেন্টশিপ থেকে ডাইভোর্স নিইনি, উই আর স্টিল প্যারেন্টস। তো ইউ আর স্টিল প্যারেন্টস, ইউ মাইট নট বি হাজব্যান্ড ওয়াইফ, ইউ মাইট নট বি লাভার্স। আপনি আজকে হয়তো প্রেমিকা নয়, আপনি আজকে হয়তো হাজব্যান্ড ওয়াইফ নন, কিন্তু আপনি আজকে এখনো প্যারেন্ট। তো সেই প্যারেন্ট যেন ঠিক ডিসিশন নেয় সেটাই ডিভাইনের কাছে রিকোয়েস্ট করব। সব কিছু বজায় রেখে যেন সব ভালো হয়, সেটাই ডিভাইনের কাছে রিকোয়েস্ট করব। আই প্রে ফর ইউ অল। এবং আমাকে এত ভালোবাসার জন্য, এত 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 সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, জীবনের পথে এগিয়ে চলুন। মে গড ব্লেস ইউ, লাভ ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।